আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমরা জীবন ঘনিষ্ঠ কিছু ইসলামিক প্রশ্ন উত্তর সম্পর্কে জানব এবং শুনব। আজকে প্রশ্নের উত্তর করবেন নড়াগাতি থানাধীন নড়াইলের ঐতিহ্যবাহী বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সুযোগ্য মুহতামিম মুফতি উবাইদুল্লাহ সাহেব। সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এবং ইনবক্সে জানাতে পারবেন, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন: যারা মুমিন মুসলমান তাদের দেখা যায় হাতে বা পায়ে রাবারের বয়লা, অষ্টধাতুর আংটি, বাচ্চাদের গলায় গুয়ার কাঠি নামে এক প্রকার কাঠি, বাচ্চাদের কালো টিপ, তারপরে অনেক সময় দেখা যায় ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের পাথরের আংটি ব্যবহার করে থাকে। তো এটা কুরআন এবং হাদিস বা ইসলাম এটা কি বলে? সালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন এবং সহিহ সুন্নাহয় আমরা যদি তালাশ করি দুইটি বিষয়ে আলোচনা পাব। একটি হলো তাবিজ আর একটি হলো তামিমা। তাবিজ বলা হয় কোরআন এবং হাদিসের মধ্য থেকে মাসনুন যে দোয়াগুলো রয়েছে বা আয়াতগুলো রয়েছে, এই আয়াতের কিছু লিপিবদ্ধ করে তা খাওয়া বা গলায় লটকানো, এটা সাহাবী আজমাইন থেকেই আমরা খুঁজে পাই যে তাদের মাধ্যমে এটি হয়ে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআনুল কারীমের আয়াত লিখে দিতেন তা ধুয়ে পানি পান করার জন্য। আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাদের ছোট বাচ্চাদেরকে তিনি কোরআনের আয়াত লিখে গলায় লটকানোর জন্য তাবিজ আকারে লিখে দিতেন। হজরতে মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ তাআলা, মেকদাদ রহিমাহুল্লাহ তাআলা, কাতাদা রহিমাহুল্লাহ তাআলা থেকে এমন বিভিন্ন বর্ণনা এসেছে। এটা হলো তাবিজের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হয়েছে যে পাথর ঝোলানো বা ব্যাসলেট লাগানো বা রাবার লাগানো বা হরকাঠি লাগানো ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, তাকে শরীয়তের ভাষায় বলা হবে তামিমা। আর নিঃসন্দেহে তামিমা নাজায়েজ। এমন কিছু পৃথিবীর মধ্যে নাই যা কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে। জাহেলিয়াতের যুগে গরু বা মহিষ বা ঘোড়া বা উট, এদের গলাতে পাথর ফুটো করে, পাথর ছিদ্র করে তামিমা বেঁধে দেওয়া হতো। ছেলেদের গলায়, মেয়েদের গলায়, বাচ্চাদের গলায় এই পাথর লটকিয়ে দেওয়া হতো। একে বলে তামিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় তামিমা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সুতরাং এ থেকে আমাদের বিরত থাকা উচিত। প্রশ্ন রয়ে গেল যে এক প্রকার রাবারের ব্যান্ড, যা বাতের রোগ হিসাবে তা পরিধান করে থাকে, যদি এই বস্তুটির বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে যে এ দ্বারা বাত নিরাময় হয়, তাহলে উক্ত বাত বা কি বলে যে ব্যথা ব্যথা নিরাময়ের জন্য যে ব্যান্ড পরিধান করা হয় রাবারের, তা ব্যবহার করা হারাম। বাকি কথা হলো, যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, ডাক্তারে বলে থাকে, অভিজ্ঞ ডাক্তার বলে থাকেন, তাহলে ব্যবহার করা জায়েজ হবে। তবে অজু এবং গোসলের সময় তা নাড়াচাড়া করে উক্ত স্থানে পানি অবশ্যই পৌঁছাতে হবে। রয়ে গেল আরেকটি কথা, যে পুরুষের হাতে পাথরের আংটি ব্যবহার করা বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা এর পেছনে নেই, বরং ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। মা আসসালাম। ধন্যবাদ আপনাকে।